হ্যালো এভরিওয়ান, দেখো এখন আমি একটু নিয়ে নিয়েছি বরফ। দেখো এই যে সব বরফগুলো পড়ে গেল। বন্ধুরা দেখো, দেখাতে গিয়ে সব বরফগুলো আমার পড়ে গেল। এগুলো একটু আমি ধুয়ে নিয়ে আসি। দেখো নিম পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এইগুলোকে মিক্সারে পেস্ট করে নেব। তো ধুয়ে রেখেছি, আগে মুখে বরফটা লাগাবো, তারপরে এটা পেস্ট করবো। দেখো আমি একটা পাতলা ওড়না নিয়ে নিয়েছি। সুতির কাপড় নিলেও হবে বা প্লাস্টিকে দিলেও হবে, মানে আমি আমার সুবিধার জন্য, যেহেতু এই ওড়নার কাপড়টা না ভীষণ নরম, তাই ওড়নায় করেই এখন মুখে বরফগুলো মেখে নিচ্ছি। আমার মতো এরকম কে কে মুখে রোজ বরফ লাগাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এদিকে আমি নিম পাতা আর মিক্সার মেশিন দুটো রেডি করে রেখেছি। এখন পাতাগুলো ছাড়িয়ে নিলেই হবে, যেহেতু আমি পাতাগুলো ধোয়ার আগে ছাড়িয়ে নিইনি, ওই কারণে এখন এক একটা করে ছাড়িয়ে নেব। আর আমার বেসিক্যালি হচ্ছে অ্যালার্জির প্রবলেম, ওই কারণেই নিম পাতা লাগানো। আর এই গরমের সময় তো অনেক রকম স্কিনের প্রবলেম দেখা দেয়, তাই নিম পাতা আর হলুদ লাগালে তো ভালো হবে স্কিনটা, ওই কারণেই। আর দেখো এদিকে আমার দিদি ফোন করেছে, পিসির মেয়ে, ওর সাথেই আর কি সারাদিন কথা বলে টাইম কেটে যায়। ওর সাথেই একটু গল্প করছে আর ওর সাথেই কাজ, মানে কথা বলছি আর কাজ করছি, তো ওই কারণে আরও মানে টাইম লেগে যাচ্ছে হেলে দুলে আর কি। তা যাই হোক, ভালো করে পাতাগুলো এক একটা করে ছাড়িয়ে নিতে হবে। আগে একবার ওরকম শুকনো পাতা পেস্ট করতে গিয়ে আমার প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা। মানে পাতাটা হালকা হয় তো ভালো পেস্ট হতে চায় না, একটু আর কি জল দিয়ে দিলে তো তোমার তখন আবার ভালো একদম ক্রিমের মতো হয়ে যায়। আর এদিকে কাঁচা হলুদ যেহেতু বাড়িতে আছে, বাট তুলে আনার অভাবে আর হয়নি, ওই কারণে গুঁড়ো রান্নার হলুদ এটাই আমরা ব্যবহার করে দিলাম। দেখো এদিকে আমার পেস্ট করাও হয়ে গেছে, পুরো ক্রিমের মতো আর কি। মানে পাতা বাটতে একটা ছাবা ছাবা থাকে, এটার মধ্যে কোনো ওরকম কিছু নেই, একদম পুরো যখন মুখে দিচ্ছি মনে হচ্ছে কোনো ক্রিম লাগালে যেরকম হয় সেরকম। আর দেখো এটা আমি ভালো করে কৌটাটার মধ্যে স্টোর করে রেখে দেবো ফ্রিজের মধ্যে, যেহেতু রোজ বাটা তো আর সম্ভব না, ওই কারণে রেখে রেখে ইউজ করবো। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে, টাটা বাই বাই।